আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমুস কিচেন। থাই স্যুপ কার না ভালো লাগে? কীভাবে রেস্টুরেন্টের টেস্টে অথেন্টিক ওয়েতে থাই স্যুপ রান্না করা যায় আজকে আমি তাই দেখাবো। থাই স্যুপ তৈরি করতে লাগবে চিকেন স্টক, যা আগে তৈরি করে রেখেছি আমি। মুরগির মাংস স্লাইস করে কাটা, ভিনেগার, থাই স্যুপ ফ্লেভার পাউডার যা বাজারে কিনতে পাওয়া যায়, সয়াবিন তেল, ডিমের হলুদ অংশ, কর্নফ্লাওয়ার, সয়া সস, লাল মরিচ গুঁড়ো এবং অরেঞ্জ ফুড কালার, চিনি, আদা রসুন বাটা, লবণ, কালো গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, রেড চিলি সস মিক্স করে রেখেছি, লেবু, কাঁচামরিচ ফালি করে কাটা, স্লাইসড আদা। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি স্লাইসড করে রাখা চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য। অ্যাড করছি স্লাইসড করে রাখা চিকেন, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করছি কালো গোলমরিচের গুঁড়ো। আমরা রেস্টুরেন্টে দেখে থাকি থাই স্যুপ একটু ঝাল হয়, সেজন্য আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। অ্যাড করছি লাল মরিচের গুঁড়ো, এখন আমি অ্যাড করছি সয়া সস। থাই স্যুপের ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে। চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা চাইলে চিকেনগুলোকে ম্যারিনেট করে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। চিকেনগুলো থেকে একটু রেডিশ কালার এসেছে, তা হচ্ছে লাল মরিচ গুঁড়োর কারণে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা অ্যাড করলে খুব সুন্দর ফ্লেভার আসে। আমি চুলোয় একটি হাঁড়ি বসিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভাজার জন্য। সামান্য তেল দিচ্ছি। চিকেনগুলোকে শ্যালো ফ্রাই করতে হবে। তেল গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এখানে চিকেনগুলো ওভারকুক করা যাবে না, সামান্য ভেজে নিতে হবে। চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিকেন রান্না অলমোস্ট ডান। চিকেনের কালার অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। চিকেনগুলোকে ওভারকুক করা যাবে না, তাহলে থাই স্যুপের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এখানে আমি আরেকটি মিক্সিং বোল নিয়েছি। অ্যাড করছি ডিমের হলুদ অংশ। থাই স্যুপে ডিমের সাদা অংশ দেওয়া যায় না, এতে থাই স্যুপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে হুইস্ক করতে হবে। এখানে আমি কাঁটা চামচ ইউজ করেছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক ইউজ করতে পারেন। খুব ভালোভাবে হুইস্ক করতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়।
এখন দিয়ে দিচ্ছি চিলি সস এবং রেড টমেটো সস, যা আমি একসাথে মিক্স করে রেখেছি। আপনারা চাইলে শুধু টমেটো সসও দিতে পারেন। আমি এখন হ্যান্ড হুইস্ক ইউজ করছি। আমি এখন অ্যাড করছি কর্নফ্লাওয়ার। হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। এখন আমি অ্যাড করছি চিকেন স্টক। আমি এখানে চিকেন স্টক ঘরে তৈরি করেছি। যে কোনো সুপার মার্কেটে চিকেন স্টক কিউব কিনতে পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। ভিউয়ার্স, রেস্টুরেন্টের থাই স্যুপে একটু অরেঞ্জ ইয়েলো কালার দেখা যায়, তার মেইন রিজন হচ্ছে অরেঞ্জ ফুড কালার। সামান্য একটু ফুড কালার ইউজ করলে একদম দেখতে রেস্টুরেন্টের মতোই থাই স্যুপ হয়ে থাকবে। আবার আমি ভালোভাবে মিক্স করছি। এখন অ্যাড করছি সয়া সস। হ্যান্ড হুইস্ক দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করব যাতে কোনো লাম্পস না থেকে যায়। আপনারা এখানে কাঁটা চামচও ইউজ করতে পারবেন। এই সেম হাঁড়িতেই থাই স্যুপ তৈরি করব। দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা থাই স্যুপের পোর্শনটুকু। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি আরেকটি মিক্সিং বলে অবশিষ্ট চিকেন স্টক অ্যাড করছি। দিয়ে দিচ্ছি থাই স্যুপ ফ্লেভার পাউডার। আমি এখানে থাই পাতা ইউজ করিনি, আপনারা চাইলে থাই স্যুপ ফ্লেভার পাউডারের পরিবর্তে থাই পাতাও ইউজ করতে পারেন। ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স হয়ে গিয়েছে। আমি এখন অ্যাড করব কর্নফ্লাওয়ার। হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে হুইস্ক করতে হবে। হাঁড়িতে চিকেন স্টক আর থাই ফ্লেভারের মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখানে চুলোর ফ্লেম আমি লো হিটে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অ্যাড করছি চিনি। চুলার ফ্লেম মিডিয়াম লোতে থাকবে। থাই স্যুপ অলমোস্ট ঘন হয়ে আসছে। অ্যাড করছি ভিনেগার। আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে।
10 মিনিটের জন্য চুলার ফ্লেম লো হিটে রেখে অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ। থাই স্যুপ অলমোস্ট রেডি। কি সুন্দর ঘন হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি স্লাইসড করে রাখা কাঁচামরিচ। অ্যাড করছি আদা কুচি। মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস। ব্যাস হয়ে গেল আমার থাই স্যুপ রান্না। কে বলে থাই স্যুপ একদম রেস্টুরেন্টের মতো হয় না? আমার রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করলে থাই স্যুপ 100% রেস্টুরেন্টের মতোই হবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।